এটা ছিল গতকালকের ব্লগ। গতকালকে হচ্ছে যা যা করেছিলাম সেটা নিয়ে একটা ব্লগ করেছিলাম। তো কালকে সময় স্বল্পতার কারণে আর হচ্ছে শেয়ার দেওয়া হয় নাই। তো গতকাল ছিল হচ্ছে শনিবার। তো শনিবারের দিনেই আমরা হচ্ছে বাড়ির পূজার উপবাস করে ফেলেছিলাম। কারণ দেখলাম যে রবিবারে যেহেতু একাদশী, তাহলে আগের দিন একাদশীর জন্য সুঞ্জতও হয়ে যাবে, ওই দিক থেকে হচ্ছে উপবাসটাও হয়ে যাবে, আর হচ্ছে নিরামিষ খাওয়াটাও হয়ে যাবে। তো সব মিলিয়ে আমাদের জন্য সুবিধা। না হলে পরবর্তীতে আবার যদি যেদিন পুজো করব সেই দিন আবার সব কিছু নতুন করে করতে হবে, তাহলে একবারেই ঝামেলাটা মানে শেষ করে ফেলাটাই বেটার। তো মা সব কিছু পূজার জোগাড় যন্ত্র করছিল, আর আমি হচ্ছে রান্নাটা আগে উঠিয়ে দিয়েছিলাম, যেহেতু গতকাল শনিবার ছিল। তো বাবার অফিস ছিল অফ ডে, বাবা তো উপোস থাকতে পারে না বাবার অসুস্থতার জন্য। তো বাবাও কালকে নিরামিষই খেয়েছে, ওর জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা উঠিয়ে দিয়েছি, যাতে হচ্ছে বাবা আগে আগে খেয়ে নিতে পারে, আর তারপরে আমরা পুজোটা সেরে নিব। তো মা পুজোর সব প্রসাদ টোসাদ রেডি করছিল, আর এখানে আমি রান্না যা যা লাগবে সব কিছু শুরু করে দিয়েছিলাম। তো গতকাল রান্না করেছিলাম হচ্ছে, আগে আমি ডালটা ভেজে উঠিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে খিচুড়িতে ডালটা ভাজা থাকলে আর আসলে কোনো সমস্যা হয় না। ডালটা ভাজা থাকলে খিচুড়ির টেস্টটাও অনেক ভালো হয়। তো ডাল ভাজা শেষ হওয়ার পরে আমি হচ্ছে পটলটা একটু লবণ হলুদ আর হচ্ছে একটু চিনি বেশি করে দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নিয়েছি। তারপরে আলুটা ভেজে নিয়েছি। পটলের জায়গায় একই সাথে কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম, কারণ বাবা খুব মচমচে আলু পছন্দ করে। তো এখানে আসলে সময় স্বল্পতা ছিল বলে আমি বেশি মচমচে করে ভাজতে পারি নাই, যতটুকু ভাজা সম্ভব ততটুকুই ভেজেছি। আর এখানে হচ্ছে রান্না করছিলাম আলু পটলের রসা, আর খিচুড়ি হবে। তো আলু পটলের রসাটা আমি হচ্ছে এইভাবেই রান্না করি, মানে এটা আমার মার কাছ থেকেই শেখা, তারপরে নিজেরও কিছু এর মধ্যে কারুকলাপ দিয়ে আমি করি। তো আমি গতকাল করেছিলাম আলু আর পটলটা হচ্ছে একটু হলুদ আর লবণ একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। মাখিয়ে রাখার পর তেল দিয়ে, যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি হচ্ছে একটু মানে ভাজা ভাজা করে নিয়েছিলাম, ভাজা ভাজা করে নিয়ে সেটা তুলে রেখেছিলাম। তুলে রেখে দেন হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ, একটু চিনি, শুকনা মরিচ, তেজপাতা, আর হচ্ছে সাদা জিরা সোমবারে দিয়ে তারপরে ওই মশলাগুলো কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছিল, তারপরে হচ্ছে আলু আর পটলটা দিয়ে দিয়েছিলাম। তো আলু আর পটলের ঝোলটা দিতে দিতে আমি আবার হচ্ছে পাঁচালিটার মধ্যে পাট করে নিচ্ছিলাম, জাল কমিয়ে রেখেছিলাম যাতে আমি পাঁচালি পাট করতে করতে হয়ে যায়। তো এইখানে আমি পাঁচালি পাট করা শেষ করার পরে আলু আর পটলের ঝোলটা দেখি প্রায় হয়েই আসছে, মানে নিভা জালে দিয়া তো প্রায় হয়ে আসছে। লাস্টে দিয়েছিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া আর হচ্ছে ঘি। তো কালকে আর আদা ছিল না, এর জন্য দিতে পারি নাই। এই যে হচ্ছে আমার আলু পটলের ঝোলের একদম ফাইনাল লুক। দেখতেও অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু আলু পটলের ঝোলটা সবাই অনেক পছন্দ করেছে, সবাই বলছিল যে আলু পটলের ঝোলটা অনেক ভালো হয়েছে। আর লাস্টে রান্না করেছিলাম খিচুড়ি। আমি খিচুড়ির অনেকগুলো ব্লগই শেয়ার করা আছে, এর জন্য আর খিচুড়ির আলাদা কোনো ব্লগ আমি শেয়ার করলাম। তো কালকের সারাদিন আমার এমনই কেটেছে।